আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল বাড়ির পিছনে আমাদের বাগান আছে, সেই বাগানে যাচ্ছি ডুমুর পাড়তে। দেখুন, আমাদের পুকুর ধারে কয়েকটা বেগুনের চারা লাগিয়েছিলাম, কি সুন্দর চেহারা হয়েছে। এই আমাদের পুকুর, আর দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের বাগান। বাগানে যাব। মা আর ভাবি আগেই চলে গেছে। এটা আমাদের বাগানে যাওয়ার রাস্তা, আমিও যাচ্ছি। কিছুটা ঢালাই অংশ, তারপরে ইট বেছানো আছে। বাগানটা আমাদের সত্যি খুব সুন্দর। এটা আমাদের পুরনো শান। এই দেখুন বাগানটা অনেক দিনের পুরনো, 200 বছরও হয়ে গেছে, 200 বছরের বেশি হবে, আমার দাদুদের আগের আমলের। এই যে বাগানের রাস্তাটা। এই দেখুন ডুমুর গাছ, কি সুন্দর চেহারা, গাছে ডুমুর ভর্তি। এই ডুমুরগুলো আজকে আমরা পারবো, সবাই মিলে ডুমুর পাড়ছি। অনেকগুলো ডুমুর হয়েছে গাছে। এই দেখুন, এদিকে দেখি বাগানে আম গাছ স্প্রে করছে। গাছে এবার ভালোই আম হয়েছে। আমাদের এই বাগানটা 5 জন শরিকের, আমার আব্বারা যেহেতু 5 ভাই। এই দেখুন পুকুরে 3টে হাঁস চড়ছে, অনেকগুলো হাঁস আছে পুকুরে, সবসময় চড়ে চড়ে বেড়ায়। এটা আমাদের আগেকার শান বাঁধানো পুকুর। এই যে আমাদের বাগানটা, এই বাগানে অনেকগুলো আম গাছ ছিল, আম পান ঝড়ে পড়েও গেছে। মালদা, কাশির ন্যাংরা, দারভাঙা, অনেক রকমের আম গাছ ছিল। এই আম গাছগুলো, বাগানটা নারকেল গাছ, আম গাছ দিয়ে সুন্দর করে সাজানো। এই বেগুন গাছে দেখুন ছোট ছোট কি সুন্দর বেগুন ধরেছে। প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, আমার তো ভালোই লাগে। মাঝে মধ্যে বাগানের পিছনে বেড়াতে আসি। হাঁসগুলো আবার ফিরে আসছে দেখুন। পুকুরে অনেক বড় বড় মাছও আছে, অন্য একদিন আপনাদের দেখিয়ে দেব। এই পুকুরে আর আম বাগানে অনেকগুলো শরিক হয়ে গেছে, ওই জন্য মাছ যখন ধরতে হয় বড় জাল নামাতে হয়। যেদিন মাছ ধরবে সেদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটা। এই যে ডুমুর পেড়ে আমরা বাড়ি ফিরছি। এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এসেছি। ডুমুর কীভাবে করাতে হয় সেগুলো দেখাচ্ছি। এদিকে ভাই বাজার করে নিয়ে এসছে, দেখা যাক কে নিয়ে এসছে। পুঁই শাক নিয়ে এসছে, পেঁপে, পাতিলেবু। এদিকে আবার 2 রকম মাছও নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, বাগদা চিংড়ি আবার ছোট চিংড়ি। বাগদা চিংড়ির ঝোল হবে, ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক আর ডুমুর হবে। বাগদা চিংড়ির সাইজগুলো বেশ ভালোই ছিল, পুঁই শাকটা খুব তাজা ছিল। পেঁপেটা আজকে আর করবো না, অবশ্য রান্না আমি করি না, ভাবি করে। এটা চিনতে পাচ্ছেন, এটা হলো ঝিনুক। ঝিনুক দিয়ে ডুমুর করাতে খুবই ভালো হয়। এই দেখুন ডুমুরটা মাঝখান দিয়ে 2 টুকরো করে নিতে হয় প্রথমে, তারপরে ঝিনুক দিয়ে ভিতরের অংশটা, ওই বীজটা বার করে নিতে হয়। দেখুন সেটা দেখাচ্ছি। এই যে এইভাবে বার করে নিতে হয়, বীজটা কুড়িয়ে নিতে হয় ঝিনুক দিয়ে। আপনারা চাইলে ছোট ছোট চামচও ইউজ করতে পারেন। ডুমুর করানোর পরে পানিতে দিতে হয়, ডুমুর একটা কষ থাকে সেটা বেরিয়ে যায়। এদিকে ভাবি রান্না চাপিয়ে দেবে। আজকে বলেছিলাম না ভেন্ডির দো পেঁয়াজা করব, তো ভেন্ডিটা আগের দিনে আনা ছিল, তো ভেন্ডিটা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছে। তার জন্য পেঁয়াজও ফ্রাই করে নিতে হয়। এই যে ফ্রাই করে নিচ্ছে, আবার তেলে কুচো পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নিতে হয়। গ্রেভি বানিয়ে নিয়ে ভেন্ডিটা দিয়ে দিচ্ছে। এটাই দো পেঁয়াজা ভেন্ডি। দো পেঁয়াজা ভেন্ডি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার পুঁই শাকটা রান্না করে নিচ্ছে। এই দেখুন পুঁই শাক আর চিংড়ি মাছ হচ্ছে। তারপর ডুমুরটা রান্না করেও দেখাচ্ছি। পুঁই শাক রান্না কমপ্লিট, এবার ডুমুর রান্না করে নিচ্ছে। ডুমুরটা অনেকটা মাংসের মতোই রান্না করতে হয়, সমস্ত মশলাপাতি দিতে হয়, সব রকমের মশলা ডুমুরে লাগে। দেখুন ডুমুরের ঝোল ফুটে উঠেছে। এবার খাওয়া দাওয়ার দিকে যাব, ডুমুর রান্না কমপ্লিট হয়ে গেলে। দেখুন খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি, সবাই খেতে বসে গেছে। আমার ভাইপো, মেয়ে, আমার মেজো ভাই, আপা, সবাই খেতে বসে গেছে। কে কী নেবে ভাবছে বসে বসে, কে কোনটা দিয়ে খাবে। আমার মেয়ে প্রথমে পুঁই শাক নিল, ভাইপো বলছে পুরোটাই আমি ডুমুর দিয়েই খাবো। আমার মেজো ভাই আর আমার আব্বা ভেন্ডি নিল। দেখুন আমার ভাইপো তো আবার চিংড়ি মাছের খোসাটা ছাড়াতে পারে না, তা আমার মেজো ভাই খোসাটা ছাড়িয়ে দিচ্ছে আর ভাতটা মেখে দিচ্ছে। তো আমি আবার 2টো বড় চিংড়ি মাছ ওকে দিয়ে দিলাম, কারণ আগেই বলেছে ডুমুর দিয়ে খাবে।
চিংড়ি মাছের ঝোল নেবে না, তাই শুকনো দুটো চিংড়ি মাছ ঝোল না দিয়ে ওকে তুলে দিলাম, ডুমুর দিয়েই খাবে। ভাই নিজেও খাচ্ছে, ভাইপোকেও চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে, কেন চিংড়ি মাছের খোসাটা ছাড়াতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।